যেই সার্জিস ওই ট্রেনে ঝুলে ঝুলে যেত, সেই সার্জিস বলতেছে তার বাবা দাদা জমিদার, তার 100-150 গাড়ি নিয়ে চলার সক্ষমতা আছে। এগুলোকে নিয়ে জুলাই চার্টার বানাবেন? জুলাই চার্টারে দিয়েন কেমনি সমন্বয়করা সচিবালয়ে লুটপাট করছে, জুলাই চার্টারে দিয়েন কেমনি ত্রাণ চুরি করছে, জুলাই চার্টারে দিয়েন কেমনি মব সৃষ্টি করে করে মানুষকে জিম্মি করে মানুষের টাকা পয়সা কাড়ে নেওয়া হয়েছে। জুলাই চার্টারে কী দিবেন? জুলাই চার্টারে দিলে দিতে হবে মানে কি একটা হিস্ট্রি যদি লেখেন, তাহলে কীভাবে আবু সাইদ মুগ্ধ লড়াই করলো, কীভাবে পয়েন্টে পয়েন্টে গণ অভ্যুত্থানে আমরা লড়াই করলাম, এগুলোর গল্প, তাই না? এই গল্পকে ইউজ করার সুযোগ আছে বলেন? হ্যাঁ, তো দিবে নাকি আমাদের গল্প ওই জুলাই চার্টারে কেমনে কেমনে পুরা ডিবি অফিস বিএনপি নেতাকর্মীদেরকে আটক করে নিপীড়ন করতেছিল, সেই গল্প দেবে ওখানে? হ্যাঁ, তো এই শয়তানিগুলো বাদ দিতে হবে। বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা দরকার, সুন্দর নির্বাচন দরকার। সংবিধানে ভুল ভ্রান্তি থাকলে এগুলো মডিফাই হবে, আস্তে আস্তে চেঞ্জ করবো আমরা, যেগুলো যেগুলো আপত্তিকর আছে। এর জন্য রাষ্ট্রের গতিপথকে থামিয়ে দিয়ে আগে এইটা লাগবে, আগে ওইটা লাগবে, ওইটা লাগবে, হ্যাঁ, এগুলো নাটক আর চলবে না। দেশের মানুষ নির্বাচন নিয়ে সচেতন হচ্ছে, ব্যবসায়ীরা, আমদানিকারক, বিনিয়োগকারী সবাই একটা স্থিতিশীল অবস্থা চাচ্ছে। এই অস্থিরতা তারা চাচ্ছে না। ব্যবসা করবে, মব সৃষ্টি করে চাঁদা যাবে, ফাজলামি নাকি? আবার হান্নান মাসুদ গিয়ে উদ্ধার করবে? হ্যাঁ, ফাটায় দেওয়া দরকার না এগুলো, টোকা এগুলোরে।